এই মুহূর্তে আমরা আছি সিলেটের জাফলংয়ে। আমার পিছে দেখতে পারতেছেন মেঘালয়ের কত বড় বড় পাহাড়গুলো। ইসলাম ভাইয়ের প্রচুর খিদা লাগছে, যার কারণে রুটি নিচ্ছে, রুটি নিয়ে সে খাচ্ছে। তবে রুটি খাওয়ার পরে তাকে বললাম আসেন ভাই বুট খাই। এখন আমরা 4 জনে বুট খাচ্ছি। আমাদের একজন সফরসঙ্গী আসা দেরি হয়েছে, তার কারণে আমরা একটু দাঁড়ায় দাঁড়ায় বুট খাচ্ছি। সে আসলেই আমরা বাসে উঠে রওনা দিব। আমার মামু সে তার একটু সেই গাজীপুর থেকে আসতেছে, যার কারণে একটু দেরি হচ্ছে। চলে আসলো আমার মামুকে বললাম মামু দেরি হলো কেন? মামু বলল রাস্তায় প্রচুর জ্যাম, যার কারণে একটু দেরি হলো। তো মামু যখন এসেই পড়ছে, আমরা এখন বাসে উঠবো। বাসে উঠে আমাদের সিটগুলো আমরা নিয়েছি সামনেই। এই তো আমি বসলাম, আর বাসটা পুরো ভরে গেছে। সিলেট যাওয়ার জন্য আমরা সবাই এখন প্রস্তুত। আমাদের বাসটা ছেড়ে দিল, তবে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা জ্যামে পড়ে গেলাম, কারণ আবদুল্লাপুরের যে ব্রিজটা সেই ব্রিজটা ভেঙে গেছে, যার কারণে এখানে একটু জ্যাম, কামারপাড়া হয়ে ঘুরে যেতে হয়। তো আমরা সবাই ঘুমায় পড়ছিলাম, তবে ঘুম ভেঙে উঠে দেখি আমরা ভৈরব ব্রিজের উপরে। গেছে বছর আমি আসছিলাম এখানে সিলেটে, ভৈরবে পার হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হোটেলে থামায়। তবে হোটেলে থামাই নাই ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে এসে একটা হোটেলে থামাইলো, সেটা হচ্ছে হাইওয়ে ইন। এ হচ্ছে নয়ন। আমরা টোটালি 5 জন। আমরা এখন যাচ্ছি হোটেলের ভিতরের দিকে। আমাদের সামনে অলরেডি চলে গেছে 3 জন, ওরা ওয়াশরুমে চলে গেছে। এই যে ওয়াশরুম থেকে সবাই ফিরে আসছে। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখানে খিচুড়ি অর্ডার দিছি, তো খিচুড়ি চলে আসছে। আমরা এখন খিচুড়ি খাবো। খিচুড়ি খেয়ে আবার গাড়ির দিকে চলে যাব। এই হচ্ছে আমাদের সবাই এখন খিচুড়ি প্লেট নিয়ে ব্যস্ত। খাওয়া শেষে চলে আসলাম গাড়ির কাছে, আর গাড়ির কাছে আসার সাথেই আমার মামু ক্যামেরার দিকে উকি দিয়ে বলতেছে ভাগনা তুমি কি করতেছো? আর সেলিম ভাইয়ের তো প্রচুর শীত, সে শীতে সব পড়ে ফেললো। আর আমাদের গাড়িটা সমস্যা হওয়ার কারণে 1 ঘন্টা লেটে গাড়িটা ছেড়ে দিছে, আর গাড়িটা ঢুকছে শ্রীমঙ্গলের ভিতর দিয়ে, যার কারণে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতেছি 2 সাইডে কত সুন্দর পাহাড়। আমরা চলে আসলাম শ্রীমঙ্গল ছেড়ে সিলেট শহরে। সিলেট শহরে আসার সাথে সাথে সিলেট শহরের কিছু যাত্রী আছে, সেই যাত্রীগুলো এখানে নেমে যাচ্ছে। এই দেখেন আমি চাদর গায়ে দিয়ে শুয়ে ঘুমাইছিলাম, আর ইসলাম ভাই তো প্রচুর ঘুম, এখনও ঘুমে আছে। সিলেট শহর পাড়ি দিয়ে আমরা এখন তামাবিলের রাস্তায়। এই তো সূর্য কেবল উঠতেছে, সূর্যের দিকে নয়ন তাকিয়ে আছে। কত সুন্দর রাস্তা। এই হচ্ছে আমাকে আসলে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। এই হচ্ছে সামনের রাস্তাগুলো দেখেন, এই তামাবিলের রাস্তাগুলো কত সুন্দর। আর ওই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়ের পাহাড়, ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে, কিন্তু গাড়ির সামনে বসে আরও বড় দেখা যায়, যার কারণে আমি গাড়ির সামনে বসে একটু ভিডিও করলাম। খুব সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা যে সাথে যে মানুষগুলো আসছিল সবাই সামনের দিকে এগিয়ে আসছে এই পাহাড়গুলো দেখার জন্য। আর রাস্তাটা দেখছেন কত সুন্দর। এটা হচ্ছে তামাবিলের রাস্তা, এই রাস্তা দিয়েই জাফলং চলে যায়। তবে যাওয়ার আমি কিছুটা নিয়ম কারণ বলি। আমরা সিলেট ঢাকা থেকে আবদুল্লাপুর থেকে সরাসরি জাফলংয়ের গাড়ির টিকিট কাটছি। সরাসরি এনা পরিবহনের জাফলংয়ের গাড়ি সকালে 1টা রাতে 1টা এই জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমরা রাতের গাড়িটাই উঠছিলাম। আমরা এখন প্রায় জাফলংয়ের অনেকটা কাছাকাছি। এই যে ব্রিজটা দেখেন কত সুন্দর। এরকম প্রায় 2 থেকে 3টা ব্রিজ পড়ে জাফলং যাওয়ার রাস্তায়। এই ব্রিজটাগুলো এতটা সুন্দর যে আমি সব কয়টা ব্রিজেরই ভিডিও রেকর্ডিং করছিলাম, তবে সময় বেশি হওয়ার কারণে সবগুলো ব্রিজ আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, যার কারণে অল্প কয়টা ব্রিজে আমি দেখাইলাম। তবে এই সিলেট ভ্রমণে যে বেশি একটা টাকা খরচ হয় তেমনটা না। এই সিলেট ভ্রমণে খুবই কম টাকা খরচ হয়, যার কারণে আমরা সিলেট এসে এটা বুঝতে পারছি। এর আগে তো আসা হয় নাই, একবার আসছিলাম, তাও পিকনিকের গাড়িতে। এই যে দেখেন দূরে পাহাড়গুলো এখন কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি, কিন্তু এই পাহাড়গুলো আরও দূরে। আমরা এখনও চলতেছি। আমাদের বাম সাইডে জৈন্তাপুর চা বাগান, এই চা বাগানগুলো দেখেন। এগুলো কিন্তু এই জৈন্তাপুরেই কিন্তু আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সালমান শাহ শাবনূর, তারা এই জৈন্তাপুরে অনেকগুলো গানের শুটিং করছে। আমরা যেই গাড়িটায় আসছি এই গাড়ির ড্রাইভারটা সত্যি অসাধারণ, অনেক দ্রুত গাড়িটা টেনে আসছে এই সিলেটে, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা আসতে পারছি। অন্য অন্য কোম্পানির গাড়ি এই ডাইরেক্ট জাফলংয়ে আসে কিনা জানি না, তবে এনা পরিবহনের 2টো গাড়ি আসে। একটা আবদুল্লাপুর থেকে রাত 10টায় ছাড়ে, হয়তো মহাখালী থেকে আরও আগে ছাড়ে। এখানে আমরা নেমে পড়লাম, আমরা চলে আসছি জাফলংয়ে। জাফলংয়ের অনেক ভিডিও আপনাদেরকে দিব, তবে নেমেছি, এখন রেস্ট নিব, তারপরে জাফলংয়ের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে আপনাদেরকে ভিডিও দিব।